হারার পরও যে দলটা হাসি মুখে মাঠ ছাড়ে সেই দলটার নাম নিউজিল্যান্ড। তারা ক্রিকেটের সবচেয়ে ভদ্র দল। তখনকার রস টেলর থেকে বর্তমান সময়ে কেইন উইলিয়ামসন। ভদ্রতা জিনিসটা তাদের পা থেকে মাথা পর্যন্ত। কোনো বাক বিতণ্ডা নেই, অহেতুক আগ্রাসনও নেই, প্রতিপক্ষকে তারা সম্মান করতে জানে। মাথা ঠান্ডা রাখা যদি কোনো শিল্প হয়, নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার শিল্পী। নিউজিল্যান্ড এমন একটা দল যারা অন্যের দুঃখেও ব্যথিত হয়। 2014 সালে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজ হঠাৎ প্রাণ হারায়। এর একদিন পর নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ শুরু হয়। হিউজ যেহেতু বাউন্সারে প্রাণ হারিয়েছিল, ওই ম্যাচে নিউজিল্যান্ডের কোনো বোলার একটা বাউন্সারও ছুড়েনি। শুধু তাই না, নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার তাদের জার্সির পেছনে PH লিখে নেমেছিল। P অর্থ ফিল এবং H অর্থ হিউজেস। এছাড়া কিউইরা তাদের ব্যাটের ওপর শোকের প্রতীক হিসেবে কালো ক্যাপ রেখেছিল। ওই টেস্ট নিউজিল্যান্ড জিতেছিল, কিন্তু তারা কোনো উদযাপন করেনি। ভিন্ন দেশের একটা প্লেয়ারকে উদ্দেশ্য করে এতটা সম্মান দেওয়া সম্ভবত শুধু নিউজিল্যান্ডের পক্ষেই সম্ভব। এবারের ঘটনাটি আপনাকে আবেগী করে তুলবে। 2022 সালে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজ চলছিল। গ্লেন ফিলিপসের ছক্কায় আহত হয় 10 বছরের এক বাচ্চা মেয়ে। সঙ্গে সঙ্গে ফিলিপস ছুটে যান গ্যালারিতে। সেখানে গিয়ে দেখেন কতটা আঘাত লেগেছে সেই বাচ্চা মেয়েটির। ফিলিপসের ছুটে যাওয়া দেখে যে কেউ মনে করবে মেয়েটি তার নিজের। 2019 বিশ্বকাপের ঘটনা। সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। জয় উদযাপন রেখে উইলিয়ামসন ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে দেখা করেন এবং তাকে সান্ত্বনা দেন। একই বিশ্বকাপে আরেকটি ঘটনা। ওয়েস্ট ইন্ডিজ ও কিউইদের মধ্যে ম্যাচটি প্রায় জিতিয়ে দিচ্ছিলেন কার্লোস ব্রাথওয়েট। শেষের দিকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিলে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ভেঙে পড়েন ব্রাথওয়েট, হতাশায় তিনি মাঠে বসে পড়েন। সে সময় জয়ের উল্লাস বাদ দিয়ে তার কাছে ছুটে যায় কিউই প্লেয়াররা। সবাই মিলে ব্রাথওয়েটকে সান্ত্বনা দেয়। কয়টা দল এমন উদাহরণ তৈরি করতে পারে? ওই বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বিতর্কিতভাবে হেরেছিল। ক্রিকেট ইতিহাসে এত বড় নিষ্ঠুরতার শিকার হয়নি আর কোন দল, কিন্তু হাসি মুখে তারা পরাজয় মেনে নিয়েছিল। শুধু তাই না, ইংল্যান্ডকে তারা অভিনন্দনও জানিয়েছিল। 2015 বিশ্বকাপের ঘটনা। সেমিফাইনালে টানটার উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নিউজিল্যান্ড। 2 বলে 5 রান লাগত। এমন সময় লং অন দিয়ে অবিশ্বাস্য এক ছক্কা হাঁকিয়েছিলেন কিউই ব্যাটার গ্র্যান্ট এলিয়ট। বোলিংয়ে ছিলেন ডেল স্টেইন। গোটা আসরে দুর্দান্ত বল করা স্টেইন হতাশায় মাটিতে শুয়ে পড়েছিলেন। এলিয়ট এসে স্টেইনকে উঠিয়েছিলেন। বিরাট কোহলির মতো আগ্রাসী ক্রিকেটার একবার বলেছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও জাগে না, কারণ দল হিসেবে তারা এতই অসাধারণ। ক্রিকেটে স্লেজিং করে অনেক দল সুবিধা নেয়, তবে নিউজিল্যান্ডের প্লেয়াররা সবচেয়ে কম স্লেজিং করে। টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের মতো পেসাররা দীর্ঘদিন রাজত্ব করেছে, তবে আগ্রাসনের অংশ হিসেবে তারা কখনো অশোভন আচরণ করেননি। নিউজিল্যান্ড দল ঘোষণা করায় শিশুদের মাধ্যমে। 2023 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, বাবা মায়েরা তাদের নাম ঘোষণা করেছিলেন। এছাড়া 2024 সালের T20 বিশ্বকাপের আগে 2 শিশু দল ঘোষণা করেছিল। নিউজিল্যান্ডের প্লেয়াররা ছোট থেকেই প্রতিপক্ষকে সম্মান করতে শেখে। 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে কিউই যুবারা একটি মহান কাজ করে। কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয় ব্যাটার কার্ক ম্যাকেনজি 99 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছিলেন, কিন্তু পায়ের পেশিতে চোট পাওয়ায় তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না। তার এমন হাল দেখে এগিয়ে আসেন কিউই 2 ক্রিকেটার টাস্কফ ও ফিল্ড। তারা নিজেদের কাঁধে তুলে ম্যাকেনজিকে নিয়ে যান মাঠের বাইরে। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি টাস্কফ ফিল্ডের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব। আসলে মুগ্ধ করাই নিউজিল্যান্ডের কাজ। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, সেটা তারা প্রতিনিয়ত দেখান। অন্যরা ম্যাচ জেতে, আর নিউজিল্যান্ড মাঝে মাঝে হৃদয়টাও জেতে।